অনেক বক্তব্য হয়েছে। আমার সবচেয়ে যেটা বেশি কষ্ট লাগে, আমার সামনে আমার বোনেরা, আমার মায়েরা, আমার করোনার সময় অনেকে এখানে বসে আছেন। কোনো একটি রাজনৈতিক দল এই একটি প্রসঙ্গ তুলে বারবার আমাদের দিকে আঙ্গুল ইশারা করতে চায়। ইতিহাস কি বলে? 1971-এ মা বোনদেরকে কারা ধরে ধরে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। কোন রাজনৈতিক দল? আজকে তারা কেন অন্যের দিকে আঙ্গুলে নির্দেশ করে? বাংলাদেশে প্রথম মহিলাদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে আমাদের কন্যাদের, আমাদের পরবর্তী যাদের ঘরে মেয়ে সন্তান আছে, প্রত্যেকটি মেয়ের শিক্ষার জন্য উপবৃত্তি চালু করেছিলেন বেগম খালেদা জিয়া। গার্মেন্টস ফ্যাক্টরিতে নারীদের এই যে কর্মযোগ্য, নারীদের এই যে কাজ, এই শ্রমিক এবং এই গার্মেন্টস বিদেশে প্রসারিত করা, এই কাজ করেছিল বিএনপি সরকার। শুধু তাই নয়, নারীদের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছিলেন, বিনা বেতনে পড়ার ব্যবস্থা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমাদেরকে বলা হয় দখলদার, আমাদেরকে বলা হয় আমরা চাঁদাবাজ, আমাদেরকে বলা হয় আমরা ঋণ খেলাপি। যারা বলেন তাদেরকে বলছি, আপনাদের যে কোচিং সেন্টার, আপনাদের কোচিং সেন্টার উন্মেষ, এখানে কি আপনারা টাকা নেন না? আপনারা কি বিনা পয়সা আল্লাহর রাস্তে পড়ান? তা আপনারা টাকা নিলে সেইটা হয় হাদিয়া, আর আমরা নিলে হয় চান্দা। হ্যাঁ, আপনাদের যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে কি আপনারা বিনা পয়সায় রোগী দেখান? দেখান তো না। সেখানেও তো রোগীদের কাছ থেকে গলা কেটে টাকা আদায় করে নেন। তো এইটা চান্দাবাজি না? এর চেয়ে বড় চান্দাবাজি কি হতে পারে? অসুস্থ মানুষকে জিম্মি করে তাদের পকেট কাটেন। লজ্জা লাগে না অন্যকে চাঁদাবাজ বলতে? নারীদের সম্ভ্রমের কথা বলেন। বাংলাদেশের নারী নেত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী একজন নারী, তার নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে এমন উদাহরণ খুঁজে পাবেন না যেখানে নারী জাতির সম্মান রক্ষার জন্য হানাহানি, হিংসা, রক্তাক্ত কিছু হলে সবচেয়ে বেশি কষ্ট পান মায়েরা, বাবাদের চেয়েও বেশি কষ্ট পান মায়েরা। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে এত অত্যাচার করা হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়, শান্তি দিয়ে, সম্প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টেনে নিতে হবে। আমাদেরকে বলেন ঋণ খেলাপি। ঋণ খেলাপি তো আপনাদের লোকেরা, আপনাদের লোকেরা সারা বাংলাদেশে এই যে বড় বড় হাসপাতালগুলো করেছেন, ব্যাংক করেছেন, ইসলামের নামে, ধর্মের নামে ব্যাংক করেছেন, সেইখানে ঋণ খেলাপির তালিকা খুঁজতে গেলে আপনাদের তালিকা সবচেয়ে বেশি বড় পাওয়া যাবে। কথায় কথায় বলেন নৌকার মালিক কি, দাড়িপাল্লার মালিক আল্লাহ। আল্লাহ এবং দাড়িপাল্লা, এটা বলেন আপনারা। শেখ হাসিনাও এক সময় বলতো নৌকার মালিক তুই আল্লাহ। শেখ হাসিনাও এক সময় বলতো নূহ আলাইহিস সালামের নৌকায় ভোট দিন। মনে নেই আপনাদের? এই দুইটা দলই ধর্ম বিক্রি করে রাজনীতি করে, যেটা বিএনপি করে না। বিএনপিকে ধর্মকে ধর্মের জায়গায় রাখে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখে। এই এলাকায় তো দাঁড়িপাল্লার একজন প্রার্থী দিয়েছেন। নুরিয়া মাদ্রাসার পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে, জানেন তো? সে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করেছিল কে? কে করেছে আপনারা আমার চেয়ে ভালো জানেন। পানি উন্নয়ন বোর্ড হচ্ছে সরকারি জায়গা, জবরদখল করে সেইখানে কারখানা তৈরি করেছেন। সেই কারখানায় বৌমার নামে মশলা হয়, বৌমা মশলা হয়, বৌমা। বোঝেন, একদিকে দখলবাজি, অবৈধ দখল, আর একদিকে নারী জাতির অবমাননা। মশলার নাম বৌমা কেন হবে? মশলার নাম হাজি সাহেব হতে পারে না? মশলার নাম ভদ্রলোক হতে পারে না? বৌমা কেন? সব জায়গায় নারীদের প্রতি হস্তক্ষেপ তাদের রয়েছে,
অথচ দোষারোপ করে অন্যদেরকে। দখল দায়িত্ব তাদের রয়েছে, দোষারোপ করে অন্যদেরকে। আমাদের এখানে ইসলামী ঐক্য জোট, আপনারা শুনেছেন সবাই ইসলামী ঐক্য জোটের কথা। সেই ইসলামী ঐক্য জোটের মহাসচিব প্রফেসর মৌলানা আব্দুল করিম সাহেব মঞ্চে আছেন। আপনি একটু দাঁড়িয়ে সবাইকে একটু সালাম দেওয়ার সুযোগ দেন। আপনাকে নেতা এখানে আছেন, আপনি একটু হাত তুলে একটু অভিবাদন দেন সবাইকে। উনি হচ্ছেন বিএনপির সঙ্গে যে জোট আছে সেই জোট ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব প্রফেসর মৌলানা আব্দুল করিম। এই যে দেখেন, আমরা কিন্তু ওনাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিতেও পারি নাই, সেজন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা কখনোই ধর্মকে সামনে রেখে ক্ষমতার রাজনীতি করতে চাই না। কিয়ামতের সময় নাকি দাঁড়িপাল্লা থাকবে, কিয়ামতের পরে হাসরের ময়দানে মিজান থাকবে, আমরা জানি। সেইটা কি দাঁড়িপাল্লা নাকি ডিজিটাল বাটখারা, এটা আল্লাহ ছাড়া তো কেউ ভালো জানে না। কিন্তু একটা রাজনৈতিক দলের নেতারা ঠিক করে দিয়েছেন ওটা ওনাদের রশিতে বাঁধা দাঁড়িপাল্লা, এর বাইরে আর কিছু না। তাহলে আল্লাহর কুদরতি পাল্লার কি হবে অবস্থা? জামাতের দাঁড়িপাল্লাই যদি কিয়ামতের একমাত্র আশ্রয় হয়, তা আল্লাহর কুদরতি পাল্লা কোথায় চলে যাবে? সুতরাং যা বলেন হিসাব কিতাব করে বলবেন। যত বেশি বলবেন এ সম্পর্কে অত বেশি ভুল হবে এবং সেই ভুল সংশোধন করার সুযোগ পাবেন না। 1991-তে নির্বাচন করেছেন একারা, 1986-তে নির্বাচন করেছেন একা, প্রত্যেকবার আসন পেয়েছেন মাত্র 3টি করে। 96-তে নির্বাচন করেছেন, সেখানেও একই অবস্থা। একমাত্র যখন বিএনপির ধানের শীষের তলায় এসেছিলেন সেই সময় একবার মাত্র 17টি আসন পেয়েছিলেন। মনে আছে না আপনাদের? বড় বড় কথা বলেন, বিএনপির বগলের নিচে না ঢুকলে 3টা থেকে 17টা আসনও জীবনে পেতেন না। আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, এত স্বপ্ন দেখা ভালো না। স্বপ্নে বেশি বেশি মোগলাই পরোটা খেলে পরে, রুমাল রুটি খেলে ঘুম ভেঙে দেখবেন কাঁথা চাবাচ্ছেন, কাঁথা। সুতরাং এইসব স্বপ্ন দেখা বন্ধ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই ধানের শীষ বাংলাদেশের মানুষের ঐতিহ্য, সংগ্রাম, ভালোবাসা, শ্রদ্ধার প্রতীক। সমস্ত প্রতীকগুলো, অন্য যত প্রতীক আছে, লাঙ্গল বলেন এটা মানুষ ইচ্ছা করলে বানাতে পারে, দাড়িপাল্লা বলেন ইচ্ছা করলে বানাতে পারে, নৌকা বলেন ইচ্ছা করলে বানাতে পারে, অন্য যে কোনো মার্কা, ঢোল হোক কিংবা অন্য যে কোনো মার্কা হোক, ট্রাক হোক, বানাতে পারে। একমাত্র ধানের শীষ, এই একটা ধানের শীষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তৈরি করতে পারবে না। এই ধানের শীষ হচ্ছে আল্লাহর রহমতের প্রতীক। সুতরাং এই রহমতি প্রতীকের প্রতি আপনারা সুদৃষ্টি দেবেন, আপনাদের ভালোবাসা দিবেন। ভোটের দিন সতর্ক থাকবেন, ভোট গণনা করতে একটু সময় লাগতে পারে। এবং একই সঙ্গে আমাদের প্রার্থী হামিদুর রহমান হামিদ যে অঙ্গীকার করেছেন, মেজর জেনারেল মীর শওকত আলী এবং জনাব নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজকে তিনি সামনে এগিয়ে নিয়ে যাবেন। হামিদুর রহমান হামিদকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার ছোট ভাই, আমার সঙ্গে একত্রে যুবদল করেছে। দেখতে যতটুকু, তার চেয়ে মন আরো অনেক বড় এবং তার খোলা হাত তার চেয়ে আরো অনেক বড়। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আজকের এই সভায় বলে গেলাম। সুতরাং এখন থেকে যে কয়দিন বাকি আছে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকে অন্তত 25-30 জন ভোটারের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে তারপরে বলেন যে হ্যাঁ, ধানের শীষের পক্ষে কি কি কারণে তারা ভোট দিবে। আজকে দলের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। এই ভদ্রলোকের কথা একবার চিন্তা করেন। মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন শৈশবে, মাকে হারিয়েছেন দেশে ফেরার পরে, তার আগে হারিয়েছেন তার ভাইকে। বড্ড একা হয়ে গেছেন তিনি জীবনে, অনেক একা, অনেক একা, নিঃসঙ্গ একজন মানুষ। স্ত্রী এবং নিজের কন্যা সন্তান ছাড়া তার পাশে যারা আছেন তারা গোটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ। সুতরাং আমরা তার পাশে আছি। আমরা আল্লাহর রহমত কামনা করে, ধানের শীষের বিজয় কামনা করে হামিদুর রহমান হামিদের পক্ষে 12 তারিখ ফলাফল ঘরে না আসা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করব। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ,
শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। জনাব হামিদুর রহমান হামিদকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।